পুরুষ ভাইদেরকে তো বলেই, বিশেষ করে মা বোনদের কাছে আমি এটা অনুরোধ করবো, কেননা বুখারীতে একটা হাদিস এসেছে এ ব্যাপারে। হাদিসটা মুসলিমেও পাবেন, আবার হাদিসটা মিশকাতের 82 নম্বরেও পাবেন। এই হাদিসটা আপনার সুদীর্ঘ লম্বা হাদিস। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের পেটে মায়ের পেট কারখানায় মানুষের যখন 40 মানে 340 120 দিন মায়ের পেটে মানুষের বয়স যখন হয়ে যায়, বাচ্চার বয়স মায়ের পেটে যখন 120 দিন হয়, আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান, বুখারীর বারাত, সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত। একজন ফেরেশতাকে আল্লাহ তখন পাঠিয়ে দেন 4টা বিষয় দিয়ে, বিআরবা'i কালিমাত, 4টা বিষয় দিয়ে একজন ফেরেশতাকে তখন পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে 4টা যে বিষয় দেন, তার মধ্যে ফেরেশতা এসে মায়ের পেটে তখন লিখে দেন, ফায়াক্তুবু আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া সাকিয়ুন আও সাঈদুন। আল্লাহর রাসূল বলছেন, মায়ের পেটে বাচ্চার যখন 120 দিন বয়স হয়, ওই ফেরেশতা এসে আল্লাহর হুকুম মতো ফায়াক্তুবু, মায়ের পেটে বাচ্চাকে একটা আপনার ডায়েরি করে দেওয়া হয়, একটা আপনার ক্যাসেট তৈরি করে দেওয়া হয়, একটা চিপ বাচ্চার শরীরে দিয়ে দেওয়া হয়। 4টা বিষয় দিয়ে, নাম্বার 1 আমালাহু, কি তার কর্ম হবে, দুনিয়ায় গিয়েছে কি কাজ করবে, আমালাহু, তার কর্মটা মায়ের পেটে লিখে দেওয়া হয়। ওয়া আজালাহু, তার বয়সটাকে মায়ের পেটে লিখে দেওয়া হয়। আফজাল হোসেন পৃথিবীতে যাওয়ার পরে কতদিন বাঁচবে, 50 বছর বাঁচবে না 60 বছর বাঁচবে, কতদিন পর মারা যাবে, কিভাবে মারা যাবে, হার্ট অ্যাটাক করে মারা যাবে না করোনা ভাইরাসে মারা যাবে না স্ট্রোক করে মারা যাবে না জ্বরে আক্রান্ত হয়ে মারা যাবে না বাস অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কেমন হয়ে মারা যাবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটে থাকে, আল্লাহর হুকুম মতো ফেরেশতা দিয়ে ওয়া আজালাহু, তার বয়সটাকে লিখে দেওয়া হয়। বন্ধুগণ আমার, আর রিজকাহু, আল্লাহ রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম মিশকাত 3 জায়গাতেই পাবেন, ওয়া রিজকাহু, মায়ের পেটে তার রুচিটাকে লিখে দেওয়া হয়। কোথায় কার কতটা রুচি আছে, কোথায় গিয়ে কোন খাবারটা সে খাবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। মহান আল্লাহ ফেরেশতা মারফতে মায়ের পেটে রুচিটাকে ফয়সালা করে দেন। কাশ্মীরে যে আপেল গাছে আপেল ধরে আছে, মেনে নিন আপনি যুক্তির ক্ষেত্রে, কাশ্মীরে যে আপেল গাছে আপেল ধরে আছে, ওই আপেলটা এখন আপনার কাছে আছে, কোনো পোকামাকড় সেটাকে নষ্ট করতে পারছে না, কোন পাখিতে ওই ফলটাকে খাচ্ছে না, ওই ফলটাকে এবার পাড়ার পরে আপনার লরিতে চাপিয়ে দেওয়া হলো, আর লরিতে আস্তে আস্তে একটা আপেল যেটা আপনার রুজিতে আছে সেটা নষ্ট হলো না, পচে গেল না, সরে গেল না, বহরমপুরে এসে পৌঁছে গেল ফলপট্টিতে। এবার বহরমপুর ফলপট্টি থেকে আপনাদের গঙ্গাপুরের একজন ব্যবসায়ী সে মালটাকে কিনে নিয়ে আসার পরে নেতাজি মোড়ে বসে বসে বিক্রি করছে। আমি আফজাল হোসেন, আমি কিনতে গেলাম, নাড়াচাড়া করলাম, আপনার ভাগ্যে আপেল আছে যেটা কাশ্মীর থেকে আল্লাহ নিয়ে আসছেন, যেটা মায়ের পেটে আপনার জন্য সংরক্ষণ করে রেখেছিলেন, আমিও কিনলাম না, আমার পছন্দ হলো না। ওগো আব্দুল্লাহ, গঙ্গাপুর গ্রামবাসী, এবার আপনি গেলেন, দেখা মাত্র পরে আপেলটা চয়েস হয়ে গেল, কেননা মায়ের পেটে আপনি যখন ছিলেন ওই আপেল আপনার জন্য যে রেডি আছে, এটা মায়ের পেটে আপনার কলমে লিখে দেওয়া হয়েছে, ওয়ারিজকাহু, ওই আপেল আপনি খাবেন, পৃথিবীর কোনো পোকামাকড়, পৃথিবীর কোনো পাখি, পৃথিবীর কোনো মানুষের রুচিতে যাবে না, আপনার জন্য সেটা রেডি আছে, আপনি কিনবেন এবং আপনি খাবেন। আল্লাহর রাসূল বলছেন, ওয়ারিজকাহু, মায়ের পেটে রুচিটাকে ফয়সালা করে দেওয়া হয় কোথায় কতটা খাবার খাবে। পৃথিবীর কেউ জানে না আপনি কালকে সকালবেলায় কি খাবেন, পৃথিবীর কেউ জানে না যে আপনার মৃত্যুটা কবে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। বড় ভাই থেকে গেল, ছোট ভাই মারা গেল, আব্বার বয়স 120, 40 বছরের ছেলে মারা গেল। বন্ধু আমার, আসার সিরিয়াল আছে, দুনিয়ায় যাওয়ার কোনো সিরিয়াল নেই। ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া সাকিয়ুন আও সাঈদুন, লোকটা কেমন হবে, ভালো হবে না মন্দ হবে, সেটাও মায়ের পেটে ফয়সালা করে দেওয়া হয়। 4টা বিষয় মায়ের পেটে লিখে দেওয়া হয়। সুম্মা ইউনফাকু ফীহি রূহ, অতঃপর 4টা জিনিস লেখার পরে
মায়ের পেটের ভিতরে যে বাচ্চা আছে সুম্মা ইউনফাকু ফীহি রূহ, বাচ্চার ভিতরে তখন রূহটা ফুঁকে দেন আল্লাহ ফেরেশতা মারফতে। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। পিতা মাতা ছাড়া আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের ঘরেতে। কে বা এমন কারিগরি, কে বা এমন মহাজন, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মহান আল্লাহ ফেরেশতা মারফতে প্রত্যেকটা মানুষের শরীরে সুম্মা ইউনফাকু ফীহি রূহ, বাচ্চার শরীরে রূহটাকে প্রাণ পাখিটাকে পৌঁছে দেন। মায়ের শরীরে যখন প্রাণ দেওয়া হয়, রূহ দেওয়া হয় বাচ্চার শরীরে, আপনারা কি কেউ বলতে পারবেন মায়ের পেটটাকে কাটা হয়, ফাড়া হয়, চেরা হয়, বিন্দু পরিমাণ মায়ের পেটে কোনো দাগ থাকে না, মাইক্রো সার্জারি করা হয় না, অপারেশন করা হয় না, কোনো ধরনের দাগ থাকে না। আল্লাহর মহান সৃষ্টি কৌশলের ভিতরে আপনি যখন মায়ের পেটে ছিলেন, আপনার ভিতরে ওই প্রাণ পাখিটাকে দেওয়া হয়েছে। আপনারা বলতে পারবেন রূহ যখন বেরিয়ে যায়, আমি যাওয়ার কথা আসার কথা বলছি, যাওয়ার কথাটা দেখতে পাওয়া দরকার। আপনারা আজও কেউ দেখেছেন যে কোন একজন মানুষের শরীর থেকে রূহটা চলে যাচ্ছে? যদি বসে মহাশয় যখন মৃত্যুশয্যায়, অনেকে বলে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এটা একটা হাসির খোরাক জগানোর ব্যাপার। মানে রূহটা যখন বেরিয়ে যাবে ওই অবস্থাটাকে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বলে। এমনি আপনার দুবার পাতলা পায়খানা হলে পরে ওর স্ত্রীকে বলে যে মুখলেশ্বরের মা আমাকে ধরো তো, না ধরলে আমি উঠতে যে পায়খানা হয়ে যাবে। দুবার তিনবার পাতলা পায়খানা হওয়ার পর বলে মেরাজের মা আমার ডানা খান ধর, কেন না তখন উঠতে গেলে পায়খানা ডাইরেক্ট হয়ে যাবে। আর সে আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে? অসম্ভব। এ কথা ইসলামে কানাকড়ির সমান জায়গা নেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। যার বিষয় এটা নয়, এটা আমার মরণ ও জীবনের রহস্য, জীবন ও মরণ এটার একটা আলাদা আপনার বিষয় আছে, আমার সে জায়গাটার আলোচনা, ওই জায়গায় ঢুকতে চাইছিলাম। আমি বলতে চাচ্ছিলাম মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারে না। তো নেতা বলেন, নেত্রী বলেন, রাজা বলেন, ধীরাজা বলেন, টোটো চালক বলেন, মৃত্যুসজ্জায় যখন চারিদিকে সকালে বসা থাকবে, তার রূহটা প্রাণ পাখি চলে যাবে। কোন দিক দিয়ে প্রাণ পাখি বেরিয়ে গেল? গনি খান চৌধুরী মহাশয় মালদা জেলার একজন মন্ত্রী, একাধিকবার আপনারা নাম শুনেছেন, আমরা শতাধিকবার গেছি সেখানে। চারিদিকে ডক্টরগণ বসা, কম্পিউটার সহকারে, কোন দিক দিয়ে প্রাণ পাখি চলে গেল কিছুই বোঝা গেল না। কারণ এখানে বিজ্ঞান জগৎ অজ্ঞান হয়ে গেলেও কোনো বিবৃতি দিতে পারবেন না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই ব্যাপারে কাউকে এটা তোমাদেরকে সামান্যতম যৎকিঞ্চিৎ জ্ঞান দেওয়া হয়েছে। আর রূহটা হচ্ছে আল্লাহর হুকুম, আপনি কি করে দেখতে পাবেন চোখে? আপনার রূহটা যখন প্রাণ পাখিটা বেরিয়ে যায় শরীর থেকে, প্রত্যেকটা ব্যক্তি আপনি যাকে মৃত্যু হতে দেখবেন, দেখবেন চোখটা খোলা থাকে। আপনি একজনের প্রমাণ করেন যে না মরে গেল, চোখ বন্ধ হয়ে গেল, অসম্ভব। মানুষ যখন মৃত্যুবরণ করে আপনি গিয়ে দেখবেন সে মরে গেছে, তার চোখটা তাকাচ্ছে, চোখ খোলা। অনেকে বারবার আবার চোখটাকে বন্ধ করার চেষ্টা করে, চোখ খোলা। এটা কি খোলা? ভাই রে প্রাণ পাখি আমার ঘর থেকে গেল, আমার বডি থেকে গেল, আর বডি থেকে প্রাণ পাখিটা চলে গেল, চক্ষু তার ওই রূহের দিকে তাকিয়ে থাকে। বডি থেকে গেল এখানে, প্রাণ পাখি চলে গেল, ফেরেশতা মণ্ডলী নিয়ে চলে গেলেন। প্রাণ পাখিটাকে, তার রূহটাকে, তার আত্মাটাকে বডি তাকিয়ে তাকিয়ে দেখে। মৃত্যুবরণ করার পরে আমি বলতে চাচ্ছিলাম বন্ধু আমার,
আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইউনফাকু ফীহি রূহ, আমি যাওয়ার কথা বলছি না, আসার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তিনার সৃষ্টি কৌশলের মাধ্যমে বাচ্চার শরীরে প্রাণটুকি পৌঁছে দেন, রূহ দিয়ে দেন। বাচ্চা বলে রূহ পেয়ে গেছি, এবার খাবো, খেতে দাও, খাবারের প্রয়োজন আছে, আমি খাবো, খেতে দাও। পৃথিবীর কোন খাদ্যমন্ত্রী মায়ের পেটের ভিতরের বাচ্চাকে খাবার খেতে দিতে পারে না, খাদ্যমন্ত্রীকেই খাদ্য দিয়েছেন আমার আল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাইয়েছেন। যে খাবার খাইয়েছেন কাজী নজরুল ইসলামকে, সে খাবার খাইয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, যে খাবার খাইয়েছেন স্বামী বিবেকানন্দকে, সে খাবার খাইয়েছেন আল্লামা ইকবালকে, যে খাবার খাইয়েছেন নরকে, সে খাবারই খাইয়েছেন নারীকে। মায়ের পেটে আল্লাহ খাবার দিয়েছেন, মায়ের শরীরের যে মিন্স আছে ওই মিন্স রক্তটাকে রিফাইন করে মায়ের নাড়ি দিয়ে নিয়েছে, বাচ্চার নাড়িকে এক জায়গা করে দিয়ে, এটা মায়ের নাড়ি আর এটা বাচ্চার নাড়ি, দুই নাড়িকে এক জায়গা করে দিয়ে বন্ধুরা আমার নাড়ির সাহায্যে বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাইয়েছেন। মায়ের পেট থেকে বাচ্চা যখন বেরিয়ে আসে, আপনারা দেখেছেন, যারা আপনারা মহিলাগণ অনেকে আপনারা দেখেছেন, মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির এভাবে আল্লাহ ডাইরেক্ট করে রেখেছেন, ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট নাড়ি এক জায়গা, আর ওই ডাইরেক্ট নাড়িটাকে কাঁচি দিয়ে ছুরি দিয়ে চিকিৎসক কতক্ষণ ডিসকানেক্ট করে দেন, কাঁচি দিয়ে সেটাকে কেটে দেন। আমার আল্লাহ নাড়ির সাহায্যে পৃথিবীর মানুষগুলোকে খাবার খাইয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একই নিয়মে আমার আল্লাহ খাবার খাইয়েছেন। মহান আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, ওরে পৃথিবীবাসী, আমি আল্লাহ আমার সৃষ্টি কৌশলের মাধ্যমে মায়ের পেট কারখানা থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেট থেকে আমি তোমাকে একটা বাচ্চা করে নিয়ে এসেছি, সাধারণ একটা বাচ্চা। তার কারণ এসেছে চাকরি নাই হয়ে যায়নি, কারণ বাচ্চা আকারে এসেছে। আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই তাই আমরা মায়ের পেট থেকে আসার পরে পেটে কোহা কোহা করে কান্না করেছি। নবী ঈসা বাদে আমরা সকলে পেটে কোহা কোহা করে কান্না করেছে, রক্ত পড়ে মায়ের আপনারা মায়ের যে শরীরের বেরিয়ে যাওয়া রক্ত, মায়ের কষ্টের যে বাচ্চা হওয়ার যে আপনার প্রস্রাবের রক্ত, সেই রক্ত মাখা শরীর নিয়ে কোহা কোহা করে মায়ের পেট থেকে এসে আমরা কান্না করেছে। মহান আল্লাহ বলেন সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় নিয়ে এসেছেন লা তা'লামুনা শাইআ, সে সময় তোমার কোনো কিছু জানা ছিল না, ভালো জানা ছিল না, মন্দ জানা ছিল না, লাভ জানা ছিল না, লস জানা ছিল না, পৃথিবীর কোন ভাষা জানা ছিল না, বাংলা জানতে না, ইংরেজি জানতে না, হিন্দি জানতে না, আরবি জানতে না, অসমীয়া জানতে না, ফার্সি জানতে না, একটাই জানা ছিল পেটে কুহা কুহা কান্না, কান্না আর কান্না, তাছাড়া লা তা'লামুনা শাইআ, কোনো কিছুই তোমার জানা ছিল না। জনম যখনই মা তখন বলেছেন আমার বুকের মালিককে আমার বুকে নিয়ে এসে দাও। বাচ্চা পেটে কুহা কুহা করে কান্না করছে, বাচ্চার কান্না কেমন বন্ধ হবে? মা যখন বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে পৃথিবীর সেরা খাবার মায়ের বুক থেকে বাচ্চার মুখে যখন মা দিয়েছেন, বন্ধুগো আমার, আপনি পৃথিবীতে আসার 6 মাস আগে আমার আল্লাহ মায়ের বুকে খাবারকে গরম করে রেখেছেন, কচি কণ্ঠে যাতে আস্তে করে খাবার পৌঁছে যায় তার জন্য মায়ের দুধের পিঠির বুকুটির ভিতরে একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র আপনার ফুটো দেখেছেন, এত সূক্ষ্ম সূক্ষ্ম যা কচি কণ্ঠে দুগ্ধ যেতে কোনো অসুবিধা হবে না। আপনাকে আল্লাহ এভাবে তিনি খাবার পৌঁছে দিয়েছেন। জিহাদের ময়দানে মানুষ এক সময় রক্তাক্ত হয়ে যায়, আপনার বিভিন্ন জায়গায় রক্তে রক্তাক্ত হয়ে যায়। আপনার মা আমার মা, আপনি যখন দুনিয়াতে এসেছিলেন, আমি এসেছিলাম, 10 মাস 10 দিনের কথা, 10 মাস 10 দিনের ব্যথা মা আপনাকে দেখা মাত্র ভুলে গিয়েছিলেন। মহব্বতের টাওয়ার মায়ের অন্তরে আল্লাহ বসিয়ে দিয়েছেন। 10 মাস 10 দিন কষ্ট দিয়েছিলি রে বেটা, 10 মাস 10 দিন কষ্ট দিয়েছিলি।
বলেছিল রে বিটি তোর গলায় টিপন দিয়ে মেরে ফেলে দিব তোকে। না 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 না, আমার আল্লাহ মায়ের অন্তরে শক্তিশালী পাওয়ারফুল মহব্বতের টাওয়ার বসিয়ে দিয়েছেন। মা যেমনই বাচ্চাকে দেখেছেন সমস্ত ব্যথা বেদনা চেতনা ফেলে গিয়ে মা বলেছেন আমার বুকের মানিককে আমার বুকে নিয়ে এসে দাও। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাই রে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পড়শের। বাঁচিবার আশা নাই হায় হায় হায়, প্রসব হইল ছেলে এমন সময়। উঠিতে না পারে মুখে না সরে সমান, ইশারাতে বলে ছেলে আমার কাছে আনো। যখন আনিয়া ছেলে মায়ের কাছে দিল, হাই রে দরদি মাথা বুকে ধরে নিল। মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ ভুলি মুখ দেখিয়া তোমার। এত দুঃখ সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে ঋণ বলো তাহার। আমি সংক্ষেপে আলোচনা করলাম মানুষ সৃষ্টির রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে খাবার রেডি করে, খাবার থেকে বীর্য, বীর্য থেকে রক্তপিণ্ড, তা থেকে মাংসপিণ্ড, তারপরে হাড়, তার হাড়ের উপরে মাংসের চামড়া ছাউনি দিয়ে মায়ের পেট কারখানা ভায়া করে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে পৃথিবীতে তিনি আমাদের নিয়ে এলেন। এ হচ্ছে মানব সৃষ্টির রহস্য। আমি জানি না আপনাদেরকে কতটুকু খোরাক দিতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাই ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীবাসী, উবুদু, দাসত্ব করো, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমার ও তোমাদের পূর্ববর্তী গণের স্রষ্টা, অর্থাৎ যিনি মানব স্রষ্টা, তার তোমরা ইবাদত করো। কে আমাদের স্রষ্টা তা নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সামনে। এখন ইবাদতের কারণেই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আমি আলোচনা করছি আবার ইবাদতের গুরুত্ব। আপনার যে এত সুন্দর বডি, এটা আল্লাহ এমনি এমনি দেয়নি। এত সুন্দর বডি, পৃথিবীর সেরা কম্পিউটার মানব বডি, এটা আল্লাহ এমনি এমনি দেননি। এর একটা প্রধান উদ্দেশ্য আছে। আজকে যেরকম জালসা কমিটির একটি প্রধান উদ্দেশ্য আছে, যেটি হচ্ছে মসজিদের যে কাজ আছে সেই কাজকে সম্পন্ন করা। এটা জালসা কমিটির অনেকগুলো লক্ষ্য ও উদ্দেশ্য, তার মধ্যে একটি অন্যতম উদ্দেশ্য যেটা হচ্ছে মসজিদের জন্য আপনাদের কাছে কিছু অর্থ সাহায্য নিয়ে মসজিদের কাজটাকে সম্পন্ন করা। এটা আজকে জালসা অনেকগুলো উদ্দেশ্যের ভিতর থেকে এটি একটি উদ্দেশ্য। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ায় এভাবে পাঠিয়েছেন, তার একটি যথেষ্ট উদ্দেশ্য আছে। সেটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলেন মানব জগৎকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের উদ্দেশ্যে। আচ্ছা, আজকে আপনারা নিজেকে জিজ্ঞাসা করুন তো, ফজরের নামাজ কজন পড়েছেন? অর্থাৎ জামাতের সাথে কজন পড়েছেন? আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, যে ইবাদত না করলে সঠিক মত অনুযায়ী শরঈ দৃষ্টিকোণে মুসলিম রেজিস্টার বুকে আপনার নামই থাকবে না। যে ইবাদত যদি আপনি ছেড়ে দেন, যে ইবাদত আপনি যদি পাকাপাকি বেনামাজি হয়ে যান, তাহলে পরে মুসলিম রেজিস্টার বুকে আপনার নাম থাকবে না। আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আজকে কি আপনি ফজরের নামাজ পড়েছেন? না বলছেন আজ পড়িনি, কালকে না, পরশুদিন না, তাহলে তো আপনি পার্মানেন্ট বেনামাজি। তো আপনি বলুন, মহান আল্লাহ আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছেন তার প্রধান কারণে নামাজ পড়ার জন্য। আর অনেকগুলো ইবাদত আছে, কিন্তু নামাজ এমনই একটি ইবাদত যা মুসলিম রেজিস্টার বুকে আপনাকে নাম রাখতে হলে নামাজ পড়তে হবে। তো আপনি এই ইবাদত বলছেন আমি পার্মানেন্ট বন্ধ রেখেছি, তো তাহলে আপনি কোথায় আছেন? আপনি আপনাকে জিজ্ঞাসা করুন না। আপনারা 112 বেশি ওয়াজ শুনেছেন ইবলিসের ওয়াজ। ইবলিসকে আল্লাহ বলেছিলেন আদমকে একটি সম্মানের সিজদা করো। কটা? একটা। আদমকে একটি সম্মানের সিজদা করো, উসজুদুল আদম ফাসাদাতু ইল্লা ইবলিস। সমস্ত মালায়েকাগণ সিজদা করেছিলেন, ইবলিস ছাড়া। মানে একটি সম্মানের সিজদা ইবলিস হযরত আদমকে করে নাই। আল্লাহ তাকে কি দিয়েছিলেন?
50 কেজি সোনার একটা হার নাকি লাঠি দিয়ে সরিয়ে দিয়েছিলেন ওখান থেকে। তার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন, ফেরেশতাদের মন্ত্রী করে রেখেছিলেন আল্লাহ তাকে। একটি সিজদা না করার জন্য তার মন্ত্রিত্ব কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, একটা সিজদা। আচ্ছা এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করুন তো, জীবনে কত আপনি নামাজ পড়েননি? তাহলে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? ইবলিস দূর থেকে বলবে, স্যার গুরুদেব তুমি আমার গুরু, মানে মতো এক সিজদা না করা ক্লিয়ার। আর আপনি তো নামাজ মানে শত সিজদা না করা টিমে ভর্তি আছেন। আপনি বড় মাঠে খেলেন, যে টিমে কোনো সিজদা নেই। একদম ভাই আজকে আসেন মসজিদের জন্য, তা আপনি বলুন নামাজ থেকে কেন আপনি দূরে আছেন? আমি আলোচনা করছি মানব সৃষ্টির রহস্য, তারপরে দ্বিতীয় পাঠ শুরু হয়েছে ইবাদতের গুরুত্ব। তা আপনি এই কমন ইবাদত থেকে পিছিয়ে আজকে নয়, আপনি এখনই তওবা করুন, এখনই। তার কারণ আপনি এখান থেকে উঠে বাড়ি যাবেন, এরকম গ্যারান্টি কার্ড পৃথিবীর কোন চিকিৎসক, পৃথিবীর এমন কোন টেকনোলজি নেই যে আপনাকে বলে দিতে পারে আপনি এখান থেকে উঠে বাড়ি যেতে পারবেন, কোনো গ্যারান্টি নেই। ফলে আপনি এখনই এই জায়গায় বসে তওবা করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর মনে মনে কেঁদে দিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে বিশেষ করে আমার দ্বারা যত নামাজ কাজা হয়েছে, আমার ছুটে গেছে, আগামীতে আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। আমি দোয়া করছি, এখন পড়েনি, হয়তো শুক্রবারে গেছি, মাঝে ফাঁকে গেছি, মাঝে ফাঁকে যাইনি, এরকম যাদের রোগ আছে বা যারা হয়তো একেবারে আসছেন না, সকলে ইখলাসের সঙ্গে তওবা করতে হবে, তওবায়ে নসুহা। ভাই আমার বন্ধুরা, ইবাদতের একটা আমি অন্যতম দিক আপনাদের সামনে করে বললাম। আমি বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে। আপনারা এরকমটা ভাববেন না যে মাওলানা তাহলে শুধু কি নামাজটাই ইবাদত? কখনো নয়। শুধু কি রোজাটাই ইবাদত? কখনো নয়। শুধু কি কালেমা ইবাদত? কখনোই নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পায়জামা, বৈবাহিক অনুষ্ঠান, জানাজা অনুষ্ঠান, এর ভেতরে ইবাদত সীমাবদ্ধ নয়, বরং এগুলো ইবাদতের একটা দিক। ইবাদতের পূর্ণ ব্যাখ্যা ঠিক এরকমটি হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে গোলামি হবে আল্লাহ। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা না করা, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাকে পঙ্খানুপঙ্খানুভাবে করা, এর নাম হচ্ছে ইবাদত। যেরকম নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখা ইবাদত। আপনারা বলবেন এতদিন একটা ভালো মনে করেছে, সামনে রোজা আসছে, রোজা না রাখা ইবাদত, হ্যাঁ এরকম বিষয় না গেলে হয়। আল্লাহ হেফাজত করুন আমাদের। এই নামাজ এইভাবে ছাড়ার কথা বলেনি ভাই। যে সময়ে নামাজ নিষেধ আছে, নিষিদ্ধ সময় আছে কিছু নামাজে, যেরকম নফল নামাজগুলো সূর্য যখন উঠবে, সূর্য যখন ডুববে, সূর্য যখন মাথার উপরে, তখন নফল নামাজ, সুন্নাত নামাজ নিষেধ, ফরজ নামাজ নয়। কিন্তু এ ফতোয়া ভালো করে মনে রাখবেন। আপনি ঘুম থেকে উঠলেন, উঠে হাত পা আস্তাই কাজা ফাসলে, ফজরের আপনি আপনার আযান শুনতে পাননি, যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ পড়বেন। আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন, আর এক ওয়াক্তের বেলা সূর্য ডুবে গেল, এক রাকাত পড়ছেন, আর এক রাকাতের বেলা সূর্য ডুবে গেল, আপনি নামাজ আদায় করবেন যদি সেটা ফরজ নামাজ হয়। তার কারণ আপনি জোহরের সময় নামাজ পড়লেন না, আসর পর্যন্ত অপেক্ষা করবেন। তো আসর পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এ কারকে দিয়েছে আপনাকে? আপনি জোহরের বেনামাজি হিসাবে লিস্টে আপনার নাম উঠে গেল না, যে জোহরের নামাজ পড়েনি, ফেরেশতারা ওটা লিখে দেবে এই জোহরের নামাজ না পড়া মাল। ফলে নিষিদ্ধ সময়ে নামাজ পড়বেন না, সুন্নাত নফল নামাজ। আর নফল রোজাও তাই, ফরজ রোজা, আপনার নফল রোজাও, মেয়েরা যদি ফরজ রোজা যে সময় শরীয়ত ওকে নিষেধ করেছে, শরীয়তে নিষিদ্ধ সময় আছে, সেই সময় যদি মেয়েরা বলে আমি না তাও থাকবো, এই রোজার মাসের রোজা আমি ছাড়বো না, আমার যেমন তাই হবে, ওই সময় রোজা ছেড়ে দেওয়া ইবাদত। স্বামী বলছে নফল রোজা রাখো না,
রোজা না রাখাই যখন ইবাদত। দলিল বলেন, এই হাদিসটা আবু দাউদে আছে। সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী আল্লাহর রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে পৌঁছে গিয়ে বলছেন, আল্লাহর রাসূল গো, ইয়াজরিবুনি ইজা সাল্লাইতু ওয়া ইউফাত্তিরুনি ইজা সুমতু ওয়া লা ইউসাল্লিল ফাজর হাত্তা তাতলুআ আশ-শামস। আল্লাহর রাসূল, আমার স্বামী সাফওয়ান ইবনে মুআত্তাল ইয়াজরিবুনি ইজা সাল্লাইতু, আমি যখন নামাজ পড়ি তখন আমার স্বামী আমাকে মারতে লাগে। এরকম আছে নাকি নামাজের অবস্থায় বউ পিটানো? ইয়াজরিবুনি ইজা সাল্লাইতু, হাদিস সহিহ। ইয়াজরিবুনি আমাকে মারে, ইজা সাল্লাইতু আমি যখন নামাজ পড়ি, নফল নামাজ পড়ছি। আল্লাহু সামাদ। ইয়াজরিবুনি ইজা সাল্লাইতু আমি যখন নামাজ পড়ি তখন আমাকে মারে। ওয়া ইউফাত্তিরুনি ইজা সুমতু, আমি যখন রোজা রাখি দিনের বেলা আমার স্বামী আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে রোজা নষ্ট করে দেয়, আর ফজরের নামাজ পড়ে না যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে। তিনটা মারাত্মক কেস ফাইল করে দিলেন সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী। আর সাফওয়ান ইবনে মুআত্তাল আল্লাহ রাসূলের কাছে বসে আছে। কেন লজ্জা লাগে বলেন? আমার স্ত্রী যদি এখন এসে বলে যে আমার স্বামী আমার রোজা ভাঙিয়ে দেয়, বা আমার স্বামী ফজরের আজান না হলে নামাজ পড়ে না, তা আপনারা কি বলবেন? মৌলবি হয়ে যখন। তো সাফওয়ান ইবনে মুআত্তাল বসে আছেন, আর আল্লাহ রাসূলের কাছে সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী পৌঁছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, এই দেখেন সাফওয়ান ইবনে মুআত্তাল, আমার স্বামী আমাকে নামাজ পড়তে মারে। আল্লাহ রাসূল সাফওয়ান ইবনে মুআত্তালকে জিজ্ঞাসা করছেন, সাফওয়ান ইবনে মুআত্তাল, মামলা কি গড়বড় না সঠিক? তুমি কি মারো না? ব্যাপারটা কি? সাফওয়ান ইবনে মুআত্তাল বলছেন, আল্লাহ রাসূল গো, আমি অবশ্যই আমি আমার স্ত্রীকে মারি নামাজের অবস্থায়। আল্লাহ রাসূল বললেন, কেন সাফওয়ান ইবনে তুমি মারো? সাফওয়ান ইবনে মুআত্তাল বলছেন, আল্লাহ রাসূল, আমি এই কারণে আমার স্ত্রীকে মারি, আমি যখন মাঠ থেকে আসি, ঘাট থেকে আসি, বাইরে থেকে আসি, বাড়িতে যখন পৌঁছাই আমাকে অত্যন্ত ক্ষুধা পায়, আমি ক্ষুধার্ত হই, আমি ক্ষুধার কারণে সহ্য করতে পারি না। আর আমার স্ত্রী লম্বা বড় বড় সূরা দিয়ে বিরাট লম্বা করে তখন সে নামাজ পড়তে থাকে, আর আমার তখন খিদের জ্বালায় পেটে চোঁচা করতে থাকে। সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রীকে আল্লাহ রাসূল বললেন, ফয়সালা কার দিকে গেল? মামলা ফয়সালা ডিগ্রি পেয়েছে কে? সাফওয়ান ইবনে মুআত্তাল। সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রীকে বলছেন, নামাজ ছোট করতে হবে আর স্বামীর কথা শুনতে হবে। ওয়াইফাত্তিরুনি ইজা সুমতু, সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী বলছেন, আল্লাহ রাসূল রোজা ভাঙিয়ে দেয়, এটা বলেন? সাফওয়ান ইবনে মুআত্তাল, রোজা ভাঙাও? যে হ্যাঁ আল্লাহ রাসূল। এরকম কেস কেন? আল্লাহ রাসূল, আমি জওয়ান মানুষ, আমার বয়স কম, আমি জওয়ান মানুষ, আল্লাহ রাসূল, আমি আমার স্ত্রীকে যখন বলি তুমি আমার কাছে এসো, আমার প্রয়োজন আছে, আল্লাহ রাসূল গো, আমার স্ত্রী বলে আমি রোজা আছি। আবার যখন আমি আমার স্ত্রীকে বলি কোনদিন আমার কাছে ডাকে আমার প্রয়োজনের জন্য, আমার স্ত্রী বলে আমি রোজা আছি, প্রায় সে রোজা রাখে। যখনই তাকে আমি আমার প্রয়োজনে ডাকি সে বলে আমি রোজা আছে, আল্লাহর রাসূল তখন আমি ধৈর্যের বাঁধ ভেঙে ফেলি। সব বুঝতে পারছেন আপনারা? বলে বলার কিছু প্রয়োজন নেই। সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রীকে আল্লাহ রাসূল বলছেন, শোনো, কোন মেয়ের জন্য এটা বৈধ নয় যে তার স্বামীর পারমিশন ব্যতিরেকে নফল রোজা রাখবে। তার স্বামীর পারমিশন নিতে হবে। সে যদি বলে রোজা রাখবে না তো রোজা রাখবে না। অথচ যে মেয়েটার স্বামীর কাছে পারমিশন পেল না সে কিন্তু নেকি থেকে খালি হবে না, নেকি পেয়ে যাবে, তার আলাদা দলিল আছে। আমি বলতে চাচ্ছিলাম ডিগ্রি পেয়ে গেল সাফওয়ান ইবনে মুআত্তাল। যাক, আমি ওই দিকে যাচ্ছি না, আমি এদিকে চলে আসবো, সময় কম আছে। তো বলতে চাইলাম এটাই, নামাজ পড়া ইবাদত, নামাজ ছাড়া ইবাদত, নামাজ রোজা রাখা ইবাদত, রোজা না রাখা ইবাদত। এখন আপনি সামনে রমজান আসছে, মাসের 2 তারিখ থেকে সারা মাস রোজা থাকে, যে আপনি বলছেন আহা রে রোজা তো চলে গেল, আমি ঈদের দিনে রোজা থাকবো। আপনি একটা আমাকে ফটো দেখান তো, আর কত বড় নাফরমানি জানেন আপনি? আপনি যতই বড় পাঞ্জাবি পড়েন আর 3টা টুপি মাথায় দেন, যে আপনি রোজা থাকেন, রোজা হবে না। আপনি বলছেন যে শীতের দিনে সব মুসলমান ওয়াজ করে, উজু করা খুব ঠান্ডা, এই ঠান্ডাতে উজু করা খুব কষ্ট করে মুসল্লিরা নামাজ পড়ে, খুব নাম করে, আল্লাহ হাসে। ঠান্ডার সময় উজু করে মানুষ যখন নামাজ পড়তে যায়, তা আমি উজু করার টাইমে আমি 3বার হাত ধোবো না, আমি 4বার হাত ধোবো, হবে? আমি 3বার মুখ ধোবো না, আমি 4বার ধোবো, আপনার উজুই হবে না।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন সেটা করা, যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা, সব কথার শ্রেষ্ঠতা, এর নাম হচ্ছে ইবাদত। ফলে যখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন নামাজ পড়া, যেখানে দান করার কথা বলেছেন দান করা, যেখানে রোজা রাখার কথা বলেছেন রোজা রাখা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যা বলেছেন সেগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। বন্ধুরা আমার, অনেক কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, অনুরোধ করতে চাই, ইবাদতের অনেকগুলো দিক আছে, ইবাদতের অনেকগুলো অপশন আছে, ইবাদতের অনেকগুলো জায়গা আছে, ইবাদতের অনেকগুলো অপশন। যেরকম আপনার আমি আফজাল হোসেন, এটা আমার মাথা, এটা আমার কপাল, এটা আমার নাক, এটা আমার মুখ, এটা আমার থুতনি, এটা আমার দাড়ি, এটা আমার বুক, এটা আমার পেট, এটা আমার হাঁটু, এটা আমার পায়ের তলা। তা আমি আফজাল হোসেন কোথায়? টোটালটা মিলানোর পর আফজাল হোসেন। অনুরূপ ইবাদতের সবগুলোকে এক জায়গা করে ইসলামের যতগুলো নারী নক্ষত্র আছে মেনে নেওয়া আর ছেড়ে দেওয়া, এই সবগুলোর নাম হচ্ছে ইবাদত। দলিল সূরা আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বলে কিছু নাই, আপনার বলে কিছু থাকবেও না, আপনি যদি প্রকৃতপক্ষে আবিদ হন, ইবাদতকারী হন। আল্লাহ বলছেন আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি তথা সমস্ত ইবাদত। শুধু নুসুক মানে শুধু খাস কুরবানি নয়, নুসুক মানে কুরবানি তথা সমস্ত ইবাদত। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ফলে আপনার জীবন, আপনার মরণ, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার টাকা, আপনার পয়সা, এমনকি আপনার রূহ পর্যন্ত, আপনার জানটা পর্যন্ত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর নাম হচ্ছে ইবাদত। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফিরিন, দুনিয়া যারা আবেদ, প্রকৃতপক্ষে যারা মুমিন, তাদের জন্য হচ্ছে কয়েদখানা, জেলখানা এই পৃথিবী। তাই মেয়েরা খিচাখিচি করছে, তাহলে মেয়েদের একটু ওয়াজ করে দিই। আর আমার তো সময় ছিল 15-12টা, যা হোক 5 মিনিট ওভার হয়ে গেল। মানে আমাকে 1 মাস আগে লিস্ট পাঠানো হয়েছে, 15-12টা শেষ করতে হবে। তাহলে আমি সময়কে গুরুত্ব দিচ্ছি ভাই। কে বলেছে চলে গেছে সে? তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। অনেক মা বোন এখানে আছেন। আহা, মা গো আমার বোনেরা, আপনারা আমাদের মায়ের জাত। মা আমার বোনেরা, এর উপরে ওয়াজ যেহেতু বিষয় আজকে আমার এই ব্যাপারে, আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, আর যে মায়ের পেট কারখানা ভায়া করে পাঠিয়েছেন, মায়েদের জন্য 5 মিনিট ওয়াজ। তো যে পেট কারখানা ভায়া করে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ কোরআনে এবার ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ পাঠালেন, আর মায়ের বাবার মাধ্যমে পৃথিবীতে পেয়েছো, তাদের দিকে লক্ষ্য করতে বলছেন আল্লাহ, ইবাদতের দিক দিয়ে। আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু, যে আল্লাহ পৃথিবীতে তোমাকে পাঠিয়েছেন তারই একমাত্র ইবাদত করো। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর যে মা আর আব্বার মাধ্যমে পৃথিবী পেয়েছো, সেই আব্বা মার সঙ্গে সুন্দর তোমরা ব্যবহার করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার একজন আব্বা কিংবা তোমার মা, আব্বা মা দুজনেই কিংবা শুধু আব্বা মা শুধু মা, তাদেরকে যদি তোমরা কাছে পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, যেই মা যে আব্বা তোমাকে কথা বলা শিখিয়েছে, সেই আব্বাকে সেই মাকে তুমি সজোরে তুমি কথা বলো না। উফফিন ওয়া লা তানহারহুমা,
ধমক দিয়ে চমক দিয়ে মাকে আব্বাকে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আব্বা মাকে ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, মধুমাখা ভাষায় তুমি কথা বলো। মালিকের বেশে নয়, গোলামের বেশে তুমি এসো, তুমি কন্ট্রাক্টরের বেশে এসো, টোটো চালকের বেশে এসো। তুমি মায়ের কাছে গিয়ে তুমি নিজেকে মালিক সাজায়ো না। বন্ধু আমার, মিস্ত্রির বেশে নয়, লেবারের বেশে এসো, তাদের কাছে তুমি উঁচু গলায় উঁচু কথা বলো না। আমার আল্লাহ নিষেধ করেছেন। কবি বলছেন মাতা পিতার সেবার কথা, মাতা পিতার সেবার কথা শুনেন বন্ধুগণ, কোরআন হাদিস বলে যাহা শুনেন দিয়া মন। প্রথমত আল্লাহর কাছে মাথা নত করো, পরে পিতা মাতার সেবা মনে জুড়ে ধরো। কোন সময় কোন কথাই তাদের শাসায় না, কোন সময় কোন কথাই তাদের অবমাননীয় না, কারণ তারা রাজি হলে আল্লাহ রাজি হয়, তাদের নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায়। রেজাল রব্বে ফি রেজাল ওয়ালিদে ওয়া সাকাতির রব্বে ফি সাকাতিল ওয়ালিদে হুমা জান্নাতু কানারুকা। জান্নাত খোলা, দোজখ বন্ধ দেখতে যদি চাও, বেঁচে থাকা কালীন পিতা মাতার রাজি করে যাও। আব্বা মা এক অমূল্য রত্ন। আমরা, আমার যে মা, আমার যে বোনেরা আজকে আড়ালে আছেন, পুরুষ ভাইরা, তিনারা আমাদের মায়ের জাত। যাদেরকে আমরা মায়ের বেশি পেয়েছি, তাদেরকে আমরা মায়ের সম্মান দিতে হবে। নারীদেরকে আমরা যারা স্ত্রী হিসেবে পেয়েছি, নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। মায়েদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যে ইবাদত, আমি একটু আগেই বলেছি, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, টুপি, দাড়ি, পাঞ্জামা, পায়জামা, এর ভিতরে ইবাদত সীমাবদ্ধ নয়। পুরুষ নারীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে, এটাও হচ্ছে ইবাদত। স্বামী স্ত্রীর এক উভয়ের অধিকার একে উপরে দেবে, এটা হচ্ছে অধিকার। হুকুকুল জাওজাইন, হুকুকুল ওয়ালিদাইন, এগুলো সবই হচ্ছে ইবাদত। তাই নারীর বেশে মেয়েদের জন্য একটা কথা বলবো জি। তো নারীরা যারা আমাদের মায়ের মর্যাদা পাওয়ার যোগ্য, যারা আমাদের মা, মায়ের মতো সম্মান দিতে হবে। নারীকে যারা আমরা স্ত্রী হিসেবে পেয়েছি, অর্থাৎ যারা স্বামী, আমরা যে নারীদেরকে স্ত্রী হিসেবে আমরা পেয়েছি, স্ত্রীদেরকে আমাদেরকে, পুরুষদেরকে মর্যাদা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিখিয়েছেন। খেয়ারুকুম লিআহলিহি, সব থেকে তোমাদের ভিতরে সেই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। মানে স্ত্রীর এরকম প্রধান সার্টিফিকেট নিতে হয়, তো স্ত্রীরও সার্টিফিকেট দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি বলছি আপনি যে মানের খাবার খাবেন স্ত্রীকে খাওয়াতে হবে। এটা হাদিস, অনেক হাদিস এসেছে এই ব্যাপারে। ইয়াবু জায়গায় আবার এরুটটা 1 ঘন্টা টাইম এসে যাবে। তো আল্লাহ রাসূল বলছেন যে ইজা তাইনতা ইনতামহা ইজা তাইনতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা ওয়ালা তাজরিবুল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতে। সুদীর্ঘ লম্বা হাদিস, আরো অনেক আলোচনা এখানে আছে। পুরুষরা তাদের স্ত্রীদেরকে মর্যাদা করবে। আর মা, আমার বোনেরা, আপনারা আপনাদের স্বামীদেরকে যে ভালোভাবে সেবা করবেন। সাফর ইবনে মুআত্তালিসের কথা আমি বলছিলাম, আপনাদেরও দায়িত্ব আছে পুরুষদের প্রতি দায়িত্বশীল হওয়া। আমি বক্তব্যের শেষের দিকে অনেক মা বোন যেখানে আছেন, আমাকে একজন প্রবীণ মানুষ পেছন দিক থেকে বারবার ভদ্রলোক বলছেন যে সে মেয়েরা অনেকেই আছেন। মা, আমার বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি হচ্ছেন বাড়ির একজন দায়িত্বশীল ব্যক্তি। আপনার সন্তানাদিদের প্রতি লক্ষ্য রাখা আপনার একটা মহান দায়িত্ব রয়েছে। এই কম্পিউটারের যুগে, এই মোবাইলের যুগে ছেলে পিলে এর আগুনে, এই মোবাইলের আগুনে অনেকেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনার দায়িত্ব আপনার ছেলেকে, আপনার বাচ্চাকে ওই আগুন থেকে সরিয়ে নিয়ে আসা। মায়েদেরকে অনুরোধ করবো এটা। পুরুষ ভাইদেরকে তো বলে, বিশেষ করে মা বোনদের কাছে আমি এটা অনুরোধ করবো, কেননা মায়েদের কাছে সন্তানরা তো বেশি থাকবে। এখন মা যদি ছেলেকে মোবাইলটা ধরিয়ে দেয়, বা মা যদি ছেলের সামনে নিজেই মোবাইল দেখে, তো ছেলে মোবাইলে আসক্ত হয়ে পড়বে। তাই আপনাদেরকে আমি বলবো, ছেলেদের সামনে কারণ ছাড়াই মোবাইল নিয়ে পড়ে থাকবেন না। এটা অনুরোধ আপনাদের কাছে। আজকে 10 বছরের ছেলে নয়, আপনার 2 বছরের ছেলেরও মোবাইলের প্রয়োজন। মায়েদের কাছে দাবি আমার, পরিবার পরিজনকে আপনাদেরকে বাঁচাতে হবে। একটা শিক্ষিতা মা হলে
একটা শিক্ষিত সমাজ গড়ে উঠবে, আপনার দায়িত্ব আছে আপনার ছেলের দিকে লক্ষ্য রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তোমরা সাবধান, তোমাদেরকে প্রত্যেককে তার দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার বৌমাকে কাজের খোঁজটা নিন, কিন্তু আপনি আপনার বৌমাকে পর্দা ও নামাজের খোঁজটাকে নিচ্ছেন? মায়েদের কাছে আমার দাবি, আমার মায়েদের কাছে অনুরোধ, এটা আপনাদেরকে পরিবারের দিকে আপনাকে লক্ষ্য রেখে এই দায়িত্ব আপনাকে সামলাতে হবে। এটা অনুরোধ আমার মায়েদের কাছে চলে যাওয়ার প্রাক্কালে। মা গো আমার বোনেরা, আপনারা আমাদের মায়ের জাত, আপনাদের আমরা সম্মান করি, সেই সম্মান দিয়ে সেই মর্যাদা দিয়ে আমি আপনাদের কাছে কথা বলছি যে পরিবারকে আপনাকে গুছিয়ে রাখার দায়িত্বটা আপনার। এটা আপনার কাছে আমার অনুরোধ। আমি দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি, আমার হিসাবে 12টায় শেষ করার কথা ছিল, হয়ে গেছে 12টা, তো 12টা আর পার করছি না, আপাতত 12টায় আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আজকে মসজিদের জালসা পুরুষ ভাইদের কাছে, মায়েদের কাছে, প্রত্যেকের কাছে চলে যাওয়ার আগে আবারও দাবি, আপনারা অনেকেই দিয়েছেন, যারা এখনো পর্যন্ত দিতে বাকি আছেন, আমার অনুরোধ আপনারা প্রত্যেকেই মসজিদের এখানে দিয়ে আপনারা যাবেন। যারা হয়তো নিয়ে আসেননি, নিয়াত করবেন আপনারা যাতে করে মসজিদকে দিতে পারেন। নিয়াত করে নিন, কালকে পরশু আপনি আপনার সুবিধা মতো মসজিদ কমিটিকে আপনার মূল্যবান দান পৌঁছে দেবেন। আমি আমার বক্তব্য শেষ করার আগে এটা অনুরোধ রাখলাম গ্রামবাসী, এলাকাবাসীর কাছে। দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি, আমার ভাষায়, আমার কথায়, আমার মাত্রায় যদি আপনারা কেউ কষ্ট পান, দুঃখ পান, আপনারা ছেলে ভাই বন্ধু হিসেবে ক্ষমার নজরে দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ।